অবশেষে আজকে খুলতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এই বছর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রালাইজ একটি অ্যাডমিশনের ভাবনা চিন্তা শুরু করা হয়েছিল, সেটি এবছর থেকে শুরু হতে চলেছে। এই পোর্টাল অলরেডি আজকে শুরু হয়ে যাবে। তার জন্য দেখুন যে সমস্ত নিউজ যেগুলি চলে এসছে। স্নাতকে অ্যাডমিশনে অভিন্ন পোর্টালে উদ্বোধন আজ। এই উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখানে দুদফায় টোটাল ভর্তি হবে এবং এখানে আবেদনের কিন্তু কোনো ফিস লাগবে না। এখানে আপনি চাইলে একটি কলেজ থেকে আরেকটি কলেজে আপনার অ্যাডমিশন ট্রান্সফার করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা এবার দেখে নিই বিস্তারিতভাবে এই নিউজটি। গোটা রাজ্যে সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত 513টি কলেজে স্নাতকে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আজ উদ্বোধন। এই উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে মঙ্গলবার প্রেস বিবৃতিতে দুপুর 1টায় চালু হবে এই পোর্টাল, এটি জানানো হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা সংসদ, ডিপিআই এবং ওয়েবল টেকনোলজি লিমিটেড আধিকারিকদের মধ্যে দফায় দফায় আলোচনা ভর্তির প্রাথমিক বিধি তৈরি করা হয়েছে। তা অনুযায়ী উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা একসঙ্গে 25টি কলেজের জন্য আবেদন করতে পারেন। একজন ছাত্র বা ছাত্রী তিনি 25টি কলেজে বা বিষয়ে আবেদন করতে পারবেন, অর্থাৎ টোটাল 25টি অ্যাপ্লিকেশন তিনি করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া চলবে উচ্চশিক্ষা দপ্তর ও সংসদের তত্ত্বাবধানে। দুদফায় আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। প্রথম দফায় দেখুন এখানে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ধরা যাক প্রথম দফায় আবেদনে কোনো স্টুডেন্ট পছন্দের কলেজ বা সাবজেক্ট ভর্তি হয়ে গেল, পরবর্তীতে কোনো সমস্যা হলে তিনি সেটি বা অন্য কলেজ পেয়ে গেলে সেই আগের কলেজটি ছেড়ে এটিতে আসতে পারবেন। এখানে আগে যেটি হতো, আপনি কোনো কলেজ বর্তমানে পেয়ে গেলে পরবর্তীতে যদি সেটি ছেড়ে দেন, তাহলে আগের কলেজের সিটটি ফাঁকা থেকে যেত বা অনেক সময় সেখান থেকে ফিজটি রিফান্ড পাওয়া যেত না। এবছর কিন্তু এমন কিছু হবে না। এবছর অটোমেটিক আপনি একটি কলেজ থেকে আরেকটি কলেজে ট্রান্সফার করতে পারবেন, অ্যাডমিশন আপনি ট্রান্সফার করাতে পারবেন। সঙ্গে যে ফিজটি দেবেন সেই ফিজটিও কিন্তু যদি আগের কলেজের ফিজটি আপনার বেশি থাকে এবং পরবর্তী কলেজে যদি ফিজ কম থাকে, তাহলে আপনি যে পরিমাণ ফিজটি বেশি দিয়ে থাকবেন সেটি কিন্তু পরবর্তীতে আপনি রিফান্ড পেয়ে যাবেন। গত শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষ বা ভর্তি কমিটির নোডাল অফিসারদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন বিকাশ ভবনের আধিকারিকরা। সেখানে তারা জানান পোর্টাল খোলার পর কিছুদিন ট্রায়াল চলবে, তখন আবেদন জানানো যাবে না। সেই সময় ছাত্রছাত্রীরা শুধু কলেজ ও বিষয় সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এই যে পোর্টাল, এটি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে কামিং সুন, অর্থাৎ আজকে দুপুর 1টা থেকে এই পোর্টাল আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু এখানে এখনই আপনারা আবেদন করতে পারবেন না। যেমন কি বলা হয়েছে, পরে আবেদন গ্রহণ শুরু হলে ছাত্রছাত্রীদের স্বার্থে টোল ফ্রি হেল্পলাইন, ইমেল এবং গ্রিভান্স সেল থাকবে। পোর্টাল সম্পর্কে সচেতন করতে কলেজ এবং কলেজে হেল্প ডেস্কও চালু থাকবে, সেখান থেকে পড়ুয়ারা অনলাইনে আবেদন জানাতে পারবে। যদিও এই হেল্প ডেস্ক নিয়ে বিতর্কের জেরে 2014 প্রথম স্নাতকে ভর্তি অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল প্রসঙ্গ ওঠে। শনিবারের বৈঠকে জানানো হয়েছে পড়ুয়ারা এক কলেজে ভর্তির পর অন্যত্র চলে গেলে, যেটি আপনাদেরকে বললাম, সেই ফিজটি কিন্তু আপনারা এখানে রিটার্ন পেয়ে যাবেন। আনন্দবাজার পত্রিকাতেও এই নিউজটি কিন্তু বেরিয়ে এসছে। একসঙ্গে আপনি সর্বোচ্চ 25টি আবেদন করতে পারবেন, আর প্রথম যে 4-5 দিন এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। অর্থাৎ আপনারা যদি দেখেন 24 তারিখ বা 25 তারিখ নাগাদ থেকেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পোর্টালে। এই পোর্টালে যে হেল্প ডেস্ক, সেখানে কিন্তু আপনার কোনো সমস্যা থাকলে আপনি সেখানে জানাতে পারবেন। এবার আমরা এই যে পোর্টাল, সেটির যে লিঙ্ক সেটি আমরা দিয়ে রাখছি, আপনারা অলরেডি জানেন, wbcap.in। এই পোর্টাল চালু হয়ে গেলে আপনারা আপাতত এখানে আপনার সাবজেক্ট কোন কলেজ এই পোর্টালে রয়েছে, যেটি আপনারা অলরেডি জানেন, এই সমস্ত কিছু কিন্তু এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। তো আশা করছি আপনাদের যে চিন্তা সেটি অনেকটি দূর হবে। এবার এই পোর্টাল আজকে শুরু হওয়ার পরে কোনো সমস্যায় পড়লে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি জানাবেন। ধন্যবাদ।